বেসিক্যালি ফুটেজ খেতে এসেছে, আসলেই কোর্টে একটা ক্যাওস হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি বিশ্বজিৎ বাসু থেকে শুরু করে আমার চেম্বার পর্যন্ত অ্যাটাক হয়েছে। ইলেকশন কমিশনের এই রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনটা উঠিয়ে দেওয়া যায়, কোর্টকে অ্যাটাক করেছে এবং একদিন না দিনের পর দিন। উনি হেরে গেলে বলেন রিগিং হয়েছে, জিতে গেলে বলেন সঠিক ভোট হয়েছে। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে এলেন এবং একেবারে আইনজীবীর পোশাক পরে একেবারে তিনি একেবারে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে আদালতে পৌঁছে গেলেন এবং সওয়ালও করলেন এই মামলাটা নিয়ে। মুখ্যমন্ত্রী থেকে উনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তো তাই জন্য কোর্টে এসে উনি এখন ফুটেজ খেতে এসেছে, বেসিক্যালি ফুটেজ খেতে এসেছে। আসলেই কোর্টে একটা ক্যাওস হবে, মমতা ব্যানার্জি আসলেই ক্যাওস হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। যখন ওনার দল ক্ষমতায় ছিল প্রত্যেক দিন কোর্টে ঝামেলা করতো ওনার লোকজন, তার উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি বিশ্বজিৎ বাসু থেকে শুরু করে আমার চেম্বার পর্যন্ত অ্যাটাক হয়েছে। ওই কুণাল ঘোষ আমার চেম্বারে লোক পাঠিয়ে আমাদেরকে মারতে এসেছিল। ভারতবর্ষে দেখান এই জিনিসটা কোন বিচারপতির হয়েছে? বিচারপতি রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার মারা হয়েছিল, মারপিট করতে যাওয়া হয়েছিল। কোর্টগুলো বয়কট করে রাখতো, চিফ জাস্টিসের ঘর বয়কট করে রেখেছে, ওই দরজা ভাঙচুর করেছিল তৃণমূলীরা। এটা হয়েছে পশ্চিমবাংলাতে। আপনারা আপনাদের পেছন দিকের যত ক্যামেরা পেছনে যে যখন ইনসিডেন্ট হয়েছিল আপনারাও কভার করেছেন এইসব ইনসিডেন্ট। এটা হয়নি? ওনার গুন্ডা বাহিনী ঢুকে এখানে ঝামেলা করেছে, আমাদের চেম্বার পর্যন্ত অ্যাটাক করেছে, আপনি দেখান না। আমরা হাইকোর্টের মতন জায়গাতে প্র্যাকটিস করি, আইনজীবীর চেম্বার অ্যাটাক, আইনজীবী তো ছেড়ে দিন, বিচারপতিদের অ্যাটাক, বিচারপতির পোস্টার নিয়ে মারানো হয়েছে। এটা হয়েছে, এটা তো কোনো মানে বানানো ঘটনা বলছি আপনাদের, তা তো না। বিচারপতির বাড়িতে পোস্টার, লোক পাঠিয়ে বিচারপতিকে অ্যাটাক, কোর্ট রুম বয়কট, কোর্টে মামলা করতে যাচ্ছে মারা হচ্ছে, ধরা হচ্ছে, মস্তান বাহিনী পাঠিয়ে, পুলিশ তখন চটি চাটা হাত গুটিয়ে বসেছিল অ্যাডমিনিস্ট্রেশন, কোর্টের প্রসিডিং বন্ধ করে দেওয়া হয়েছে। উনি কি বলছেন এখানে দাঁড়িয়ে? ফুটেজ খেতে এসেছেন? এইসব রাজনৈতিক দলের এক্সিস্টেন্স ব্যান্ড করে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেস দলটাকে। এখনো কি করে? আমার তো এটাই প্রশ্ন সব থেকে বেশি। এই রাজনৈতিক দল ব্যান্ড হওয়া উচিত। ইলেকশন কমিশনের এই রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনটা উঠিয়ে দেওয়া উচিত। কোর্টকে অ্যাটাক করেছে এবং একদিন না দিনের পর দিন 21 থেকে 26 অব্দি আপনারা পেছনে দেখুন, আপনাদের ক্যামেরার ফুটেজে পর্যন্ত থাকবে। উনি আজকে এসছেন কি করতে? উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার তো আইনজীবীরা রয়েছে, সেটা নিয়ে তো আদালত। উনি এসছেন কি? উনি কেউস বাঁধাতেই এসেছেন এখানে। কোর্টে যেটা হয়েছে কোর্টে, আমি কখনোই সেটা সমর্থন করি না। আদালতে এই বিক্ষোভ হওয়াটা উচিত না, সে যিনি যেই করে থাকুক, কিন্তু উত্তেজনা ছড়াতে তো উনি এসেছেন, যে দলেরই লোক করে থাকুক। কেউ যদি কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে থাকে, কেউ যদি কোনো কথা বলে থাকে কোর্টের মধ্যে, কখনোই সেটা উচিত নয়। কোর্টের প্রসিডিংয়ের মতো চলতে দেওয়া উচিত। এইটাকে যে উনি এসে যে এই জিনিসটা তৈরি করে দিয়ে গেলেন, এই যে প্ররোচনাটা দিয়ে গেলেন, এটা কেন দিয়ে গেলেন? এটা দেওয়ার দরকার ছিল? ওনার তো আইনজীবীরা ছিল, তারা তো মামলাটা করতে পারতো। একজন না, প্রচুর আইনজীবী আছে। আমি বলবো না খারাপ আইনজীবী, ভালো আইনজীবীরাও রয়েছে। তো উনি নিজে কোর্টে এসেছেন এই প্ররোচনাটা দেওয়ার জন্য এসেছেন। আদালতে তো ওনার আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কি আইনজীবী না আইনজীবী সেসব আমরা বলতে চাই না। সার্কাস ময়দানের নাটক হয়, সার্কাসে নাটক হয়, এখানে নাটক করতে এসেছিলেন। ভোট পরবর্তী হিংসা এই বিষয়টায় মামলা করেছেন এবং তার সওয়াল করতে এসেছেন। দেখুন, এইবারে 2026 সালের নির্বাচনের পরে হিংসা হয়নি এ কথা বলাটা অন্যায়। হিংসা হয়েছে, কিন্তু সেই হিংসাটার মাত্রাটা এমন কিছু না। মাকে তার ছেলের সামনে ইট দিয়ে থেতলে মারা হয়েছে, সেই ঘটনা ঘটেছে দেখান। এলাকায় এলাকায় মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, রেপ করা হয়েছে, বাড়ির ছেলে মেয়েরা হারিয়ে গেছে, আজও তাদের ডেড বডি পাওয়া যাচ্ছে না, হয়েছে দেখান।
ওদের কাউন্সিলর আর কিছু ওই চেলাচামুন্ডা যারা চিটিংবাজি করেছে তারা কেটে পড়েছে, তাদের পরিবারের লোক তো এখনো সুস্থই আছে। কটা জায়গাতে ঝামেলা হয়েছে বলতে এসেছে। তাও যে হিংসাটা হয়েছে তার জন্য আদালতে মামলা হওয়া উচিত, যে হিংসা হয়েছে অন্যায় হয়েছে আমি আবারও বলবো, সেটুকুও হওয়া উচিত নয়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এই তৃণমূল দলটার রেজিস্ট্রেশন উঠিয়ে দেওয়া উচিত। দাদা, এই যে ভোট পরবর্তী হিংসা, যে যতগুলো হিংসার ঘটনা ঘটে হচ্ছে 2026-এ, সেক্ষেত্রে তো যারা শাসক দলে রয়েছেন তাদের কোনো কর্মীরাই আক্রান্ত হয়েছে। বিরোধী দল প্রধান তৃণমূল কংগ্রেস, তাদের তো তেমন কাউকে আমরা আক্রান্ত হতে দেখিনি। তাহলে উনি কিসের? দেখুন, যে রাজনৈতিক দলের কর্মীরাই আক্রান্ত হোক, ভোট নিয়ে আক্রান্ত হওয়াটা উচিত নয় বলে আমি মনে করি। তৃণমূলের কিছু জায়গায় অ্যাটাক হয়েছে, সেই সংখ্যাটা কোনো সংখ্যার মধ্যে পড়ে না। 2021 সালে যেটা হয়েছে সেটা জেনোসাইড। শুধু বিরোধী দল বিজেপি, সিপিএম, আইএসএফ এর কথা আমি বলছি না, সাধারণ মানুষেরও পর্যন্ত অত্যাচার হয়েছে। কি অত্যাচার চিন্তা করতে হবে। একটা লোক টোটো চালায় কি রিক্সা চালায়, তার রিক্সাটা টোটোটাকে নিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে। সারা বাংলা জুড়ে এই জিনিস করেছে। অনেকে পালিয়েও যাকে 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 যে রাজনীতি করে না, যাকে সন্দেহ যে আমায় ভোট দেয়নি, তার বাড়ি ঘর দোর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বড় বড় কথা বলছে, ভাইপোর বাড়ির সামনে গিয়ে কে স্লোগান দিচ্ছে, বেশ করছে স্লোগান দিচ্ছে, গণতান্ত্রিক অধিকার আছে স্লোগান দেওয়ার, তাই দিচ্ছে। বাড়ি তো জ্বালিয়ে দেয়নি। আপনি জানেন গ্রামে গ্রামে বাড়ি জ্বালিয়েছে এই তৃণমূলগুলো। বাড়ি জ্বালিয়ে দেওয়া, গাড়ি পুড়িয়ে দেওয়া, দোকান লুটপাট করা, ভাঙচুর করা 2021 সালে ওরা করেছে। আমি আবারও বলছি 2011 সালে করেনি, 16 সালে শুরু করেছিল, তার মাত্রাও অতিরিক্ত করেছে 21 সালে। আজকে 2026 সালে আমি বলছি, যদি আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতো, কিছু না হলেও 10,000-এর ওপর লাশ পড়ে যেত পশ্চিমবাংলাতে। মিনিমাম ফিগারটা থাকতো 10,000। এই যে আপনি সাংবাদিকতা করতে আসছেন, আপনি করতে আসতে পারতেন না, আপনাকে পালাতে হতো, মহিলারা বেরোতে পারতো না, মিনিমাম 10,000 ডেড বডি পড়ে যেত যদি তৃণমূল 26-এ আজকে ক্ষমতায় আসতো। আমি আপনাকে বলছি, এই যতগুলো তৃণমূলের নেতা দেখছেন, এরা কি নেতা না এরা মস্তান? আপনি বলুন তো। তৃণমূল দলটার কথা মাথায় আসলেই মানুষের কদর্য ভাষা বেরিয়ে আসবে, যে পরিমাণ অন্যায় এবং অত্যাচার ওরা করেছে। এটা বেসিক্যালি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী কাম বাংলার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এসেছেন নিজের ফুটেজটা খেতে। তাহলে 2021 সালে ভোট পরবর্তী হিংসা নিয়ে কি উনি লড়বেন মামলা করে? সেটা তো ওনার পক্ষে গেছিল, উনি লড়বেনটা কি কারণে? এবারে উনি হেরে গেলে বলেন রিগিং হয়েছে, জিতে গেলে বলেন সঠিক ভোট হয়েছে। এই ক্যারেক্টারটা ওনার বাংলার মানুষের জানাটা উচিত। আজকে ধরুন কেউ বিজেপি করছেন, তৃণমূল মার খেলেও তিনি বলবেন, বলা উচিত। রাজনীতিটা নীতির প্রশ্ন। যদি সিপিএম করে কেউ মার খায়, সিপিএমেরও বলা উচিত, অন্য দলেরও বলা উচিত। মানুষ মার খাবে কেন? এটা যুদ্ধ হচ্ছে না, নির্বাচন হচ্ছে, গণতন্ত্র হচ্ছে, গণতন্ত্র। তৃণমূলের ওপরে মানুষের যে আমি আপনাকে বলে দিচ্ছি, তৃণমূল দলটা থাকবে না। আমি তো প্রশাসন সরকার অন্যায় করছে বলবো, তৃণমূল দলটার রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করা দরকার। যে দল 2021 সালে জেনোসাইড চালিয়েছে, আমি আপনাকে এই শব্দটা খুব কসাসলি ব্যবহার করে বলছি, সেই দলের রাজনৈতিকভাবে সেই দলকে ভারতবর্ষে রাখতে দেওয়া উচিত না, এটা আমি মনে করি। একটা স্টেটমেন্ট আজকে 2021 সাল থেকে 26 সালে যে ঘটনা, 26 সাল পর্যন্ত 21 সালের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে বলতে শুনেছেন? যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আজও আমি বলছি, তৃণমূলের কোনো কর্মী যদি মার খায়, অন্যায় হচ্ছে। যদি মার খেয়ে থাকে, তাদের বাড়িতে যদি কিছু হয়ে থাকে, অন্যায় হচ্ছে। আমি বারবার বলছি, যারা করছেন অন্যায় করছেন। তিনি যদি সরকারি দলেরও হয়, যদি করে থাকেন, অন্যায় করছেন। দাদা, যখন তৃণমূল কংগ্রেস শাসক দলে ছিল, তখন সেই সময় আমরা দেখেছি খুব বড় বড় লয়ারদের কোটি কোটি টাকা দিয়ে একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল করানো হতো। তখন কেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে যান? দেখুন, এরা সব সওয়াল করতে পারেন না, উনি আইন জানেন না। আমি আবারও বলছি, উনি সার্কাস ময়দান ভেবেছেন, কিংবা এখানে নাটক করতে এসেছেন, নিজে ব্যক্তিগতভাবে ফুটেজকে বাজারে ভেসে থাকার জন্য। এটা মানুষকে বুঝতে হবে, এটা সত্যি কথা। নিজের ফুটেজটা যাতে চলে, পিসিমার ফুটেজটা যাতে বাজারে চলে, এই পিসিমার ফুটেজ আর চলবে না।
এইটা করানোর জন্য উনি এসছেন বলে আপনারাও ছুটে এসেছেন হাইকোর্টে, মিডিয়াও ছুটে এসেছে হাইকোর্টে, আইনজীবীরাও ছুটে গেছে হাইকোর্টে। কিছু আইনজীবী তো অ্যাটলিস্ট মারদাঙ্গানা হয়ে যায় সেই চেষ্টা করবে, কোর্ট প্রসিডিংগুলো যাতে ঠিকঠাকভাবে চলে সেই চেষ্টা করবে। একেবারে যেভাবে বিক্ষোভ হচ্ছিল তা তো হবেই তো। ওনাকে আসতে কে বলেছে? আপনিই বলুন না, বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিল 2011 সালে, উনি কোর্টে এসছেন তো হেরে যাওয়ার পরে উনি কোর্টে আসলে সেখানে বিক্ষোভ হতো না? দাদা সুজিত বসুর কেস বা গর্গ চট্টোপাধ্যায়ের কেস কি লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? চেষ্টা করে দেখুক যদি পারে। সুজিত বসুর হয়ে আইনজীবী হিসাবে আপনি যান না ইডির কাছে, ওনার হয়ে সওয়াল করতে যান না। আমার মনে হয় গর্গ চট্টোপাধ্যায়টা কি করবেন আমি জানি না, সুজিত বসুটা ভয়ে লড়তে যাবেন না, নিজের নামটা না জড়িয়ে যায়। সুজিত বসুরটা হলো পিএমএলএ অ্যাক্ট, মানি লন্ডারিং। এই মানি লন্ডারিং, টাকা ভয়ে এই গিমিকটা অন্তত সুজিত বসুর জন্য করতে যাবেন বলে আমি অন্তত মনে করি না। এটা এখানে হাইকোর্টে এসেছেন গিমিক করতে। এবার কি তৃণমূল কংগ্রেসের যে আইনজীবীর এতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে মনে হচ্ছে? আবার কিসের আইনজীবী ইনি? 2000 শুনুন, আইনজীবী হলে এখন একটা নতুন নিয়ম হয়ে গেছে, 5 বছর 6 বছরে আপনার আইদার অ্যাপিয়ারেন্স বা ওকালতনামা থাকতে হবে, নালে আপনি থাকতে পারেন না স্ট্যাটাসে। লাস্ট 10 বছরে ওনার কটা অ্যাপিয়ারেন্স সারা পশ্চিমবাংলা জুড়ে? এগুলো কোনো কথাবার্তা হলো? এলএলবি ডিগ্রি তো অনেকের থাকে, যা যেটা ভালো মনে করেছেন। নিজের সম্মান নিয়ে তিনি যদি খেলতে চান, খেললে লোককে দেখিয়ে তিনি যদি মনে করেন তাতে ওনার ভোট বাড়বে। উনি যে এইখানে কোর্টে এসেছেন 5 বছর পর ভোট হলে সেটার কেউ মনেও রাখবে না। নিজে সময়ের তালে নিজেকে মিডিয়াতে ভাসিয়ে রাখা, এই রাজনীতিটা উনি খুব ভালো জানেন এবং মিথ্যে কথা বলাতে এক্সপার্ট, এবং মিথ্যে বলিয়ে কিছু মানুষকে ভুলিয়ে দেওয়া। নালে আপনি চিন্তা করুন না, বাংলার লোক কেন সারদায় টাকা রেখেছে, রোজ ভ্যালিতে কেন টাকা রাখে বাংলার লোক, এই প্রশ্নটা কেন? তাহলে ওনার দলের লোকজন এদেরকে ভুলিয়েছে যে ভাই এতে টাকা রাখো, তোমার রোজগার হবে। মিথ্যেকে 10 বার বললে সেটা মিথ্যেটা সত্যি, মানুষ বিশ্বাসের মধ্যে চলে যায়, এটা তো ফ্যাক্ট। আজকে পশ্চিমবাংলা থেকে সিঙ্গুরকে তাড়ানো হয়েছে এই টাটাদের। পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কিছু মানুষের কাজ, বাংলার কিছু ছেলেমেয়ের কাজের জন্য চেষ্টা করেছেন, এটা অস্বীকার কেউ করতে পারবেন না। ওনার দলের যারা খুব প্রিয় ওনার লোক তারাও করতে পারবেন না। মিথ্যের ওপর বেশ করে একটা সরকারকে তাড়িয়ে দিল। উনি নিজে 15টা বছর নিজে মুখ্যমন্ত্রিত্ব করেছেন, একটা উল্লেখযোগ্য কাজ বলুন উনি করেছেন? লক্ষ্মী ভাণ্ডারটাকে আমি উল্লেখযোগ্য কাজের মধ্যে বলছি না, এটা মানুষের প্রয়োজন, মানুষ পেয়েছে। সরকারি ভাতা বাম আমলেও ছিল, কংগ্রেস আমলেও ছিল। বেকার ভাতা আগে ছিল 500 টাকা, লোকে অ্যাপ্লাই করে নিত না আলাদা কথা, এখন 1500 টাকা হয়েছে, ওটা আবার বাড়বে। যে সরকার পরিবর্তন হলে সে সরকার আসবে, সে একটু বাড়িয়ে নিজের ভোটটা নেওয়ার চেষ্টা করবে, এটাই ফ্যাক্ট। উনি উল্লেখযোগ্য কাজটা কি করেছেন? কটা ইন্ডাস্ট্রি আনতে পেরেছেন, কটা বড় হসপিটাল করেছেন, কটা স্কুল কলেজ করেছেন। 15 বছরের সরকারি স্কুলগুলো প্রায় 60% বন্ধ। সরকারি ইউনিভার্সিটি, সরকারি কলেজগুলো, আমার কাছে রিসেন্টলি একজন সরকারি কলেজের প্রিন্সিপাল এসেছিলেন, তিনি বলছেন দাদা আমাদের কলেজের ছাত্র আসে না, এত বড় সরকারি কলেজ আপনার ছাত্র না আসছে না, ইনফ্রাস্ট্রাকচারও নেই, আমরা হাত জোর করেও আনতে পারছি না। এই হচ্ছিল পশ্চিমবাংলার অবস্থাটাকে তিনি নামিয়ে এনেছেন। আরেকটা ছোট্ট কথা বলি, বামপন্থীরা যখন গেছিলেন তখন সরকারের দেনা ছিল প্রায় 90,000 কোটি টাকা মতো, 90-95। এখন সরকারের দেনা 8 লক্ষ কোটি টাকা। 15 বছরে 8 গুণ দেনা বেড়েছে, শোধ দেওয়া তো দূরস্থ। ভারতবর্ষের ইকোনমি বেড়েছে, বাংলার ইকোনমিটা পড়ে গেছে। 8 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্স পশ্চিমবাংলা দেনাগ্রস্ত। এই জায়গায় উনি পশ্চিমবাংলাকে ছেড়ে গেছেন। আর কি বলবো আমি ওনার সম্বন্ধে?